রূপা গাঙ্গুলির বিরুদ্ধে অভিযোগ, ভোট শেষের পর বুথে প্রবেশ ঘিরে উত্তেজনা। সোনারপুরে থানায় অভিযোগ। বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলির বিরুদ্ধে নির্বাচন কমিশন ও সোনারপুর থানায় অভিযোগ দায়ের করলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী লাভলি মৈত্র। অভিযোগ, কালিকাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সাহেবপুর প্রাথমিক বিদ্যালয়ের 267 নম্বর বুথে ভোট গ্রহণ শেষ হওয়ার পর বুথে প্রবেশ করেন বিজেপি প্রার্থী। ঘটনাকে ঘিরে শুরু হয় চাপানুতর। তৃণমূলের এজেন্ট ও কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিক্ষোভ দেখানো হলে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে। ঘটনায় বেশ কয়েকজন আহত হন বলে দাবি। ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন লাভলি মৈত্র। আপনাদের স্পেসিফিক অভিযোগটা কি? স্পেসিফিক অভিযোগ বলতে সন্ধ্যে 6টায় ভোট শেষ হয়ে যায়, সেটাই আমরা জানি নিয়ম। তারপরে 6টা বেজে যাওয়ার পরে একজন ক্যান্ডিডেট কি করে বুথের ভিতরে ঢুকলো, বিজেপির ক্যান্ডিডেট রূপা গাঙ্গুলি, তিনি কি করে বুথের ভিতরে এসে ঢুকলেন আমার জানা নেই। এটা আমার প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে। এবং সেন্ট্রাল ফোর্সকে সাথে নিয়ে এসে তাদেরকে ব্যবহার করে অকথ্যভাবে মহিলাদেরকে মেরেছে, হাত ভেঙে দিয়েছে। একজন আমাদের কর্মী, তিনি সিরিয়াসলি ইনজিওর্ড, তার আজকে সকালে স্ক্যান করা হয়েছে, তার ব্লিডিং হচ্ছে এবং তার কিন্তু শরীরের অবস্থা ভালো নেই। এবং মহিলাদেরকে ছেলেরা যেভাবে মেরেছে তার থেকে বোঝা যায় যে এদের বাংলার প্রতি বিদ্বেষ, বাঙালিদের প্রতি বিদ্বেষ, মহিলাদের প্রতি বিদ্বেষ। এবং নির্বাচন কমিশন, সেন্ট্রাল ফোর্স দুজনে একসাথে মিলে বিজেপির হয়ে যেভাবে কাজ করেছে সারা রাজ্যে, শুধু আমাদের এখানে নয়, সারা রাজ্যে আমরা দেখেছি যেভাবে মহিলা, বাচ্চা, শিশু, মায়ের কোলে শিশু রয়েছে তাকেও মারছে, মহিলাদেরকে মারছে, একজন বৃদ্ধকে মেরেই ফেললো উদয়নারায়ণপুরে। তো এত কিছু করে কি বাংলা দখল করা যাবে? বাংলার মানুষের জবাব দিয়ে দিয়েছে। আমরা 4 তারিখের জন্য অপেক্ষা করে আছি। কমপ্লিট হয়ে গেছিলো, ভোটটাও পুরো কমপ্লিট হয়ে গেছিলো, আমাদের যা কর্ম আমাদের করা হয়ে গেছে, আমরা সব বাইরেই ছিলাম। হঠাৎ করে উনি কোথা থেকে আসলেন, উনি বলতে রূপা গাঙ্গুলি, হ্যাঁ, কোথা থেকে নিজের ফোর্স নিয়ে নিজে চলে আসলেন। উনি কাউকে কিছু না বলে হঠাৎ করে এসে ভিতরে চলে গেলেন। বাইরে থেকে গেটটা পুলিশ এসে লক করে দেবো, সিআরপি লক করে দেওয়ার পর আমি যখন সামনে গিয়ে, যেহেতু পোলিং এজেন্ট ছিলাম, আমি বললাম যদি উনি ঢুকতে পারেন তাহলে আমরাও ঢুকবো, কারণ আমাদের ব্যালট বক্স ভিতরে, উনি যা খুশি করতেই পারেন। ওই জন্য আমাকে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। বাট উনি পুরো ভিতরে ঘুরে বেড়াচ্ছে, এই ঘরে ঢুকছেন, ওই ঘরে ঢুকছেন, ঢুকে দরজা বন্ধ করে দিচ্ছেন, উনি ওনার মতো করছেন, কারণ আমাদেরকে অ্যালাউ করছেন না। এবার এইটা যেহেতু আমরা প্রোটেস্ট করেছি, যার জন্য লাঠিচার্জ শুরু হয়েছে। শুধু আমাদের ওপর না, আমার মায়ের ওপর হয়েছে, মহিলাদের ওপর যাচ্ছে তাইভাবে লাঠিচার্জ করেছে। ইভেন আমরা যেটাকে ফুটেজ যাতে তুলে রাখছিলাম ভিডিও, যার জন্য একজন ফুটেজ করছে বলে তাকে পর্যন্ত মেরেছে। আপনার নাম কি? আমার রমেশ প্রসাদ। কত নম্বর বুথের এজেন্ট ছিল? শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।